মাত্র ৫ মিনিটে বানিয়ে নেওয়া যাবে এই বিস্কুটটি। বানানো যেমন সোজা, খেতে তেমনই মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো খুবই ঝটপট বিকেলের নাস্তার জন্য একটি বিস্কুট রেসিপি, আর সেটা হচ্ছে চিনি বিস্কুট। আর এই বিস্কুটটি বানানো যেমন সোজা তেমনই মজা। তো খুবই সহজভাবে আজকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। বাসার তৈরি খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়, তাই ঝটপট কিন্তু বাচ্চাদের বায়না মেটাতে বিকেলের নাস্তায় কিন্তু এই বিস্কুটটি বানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের এই খাস্তা চিনি বিস্কুটের রেসিপিটি। আর প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দিব এখানে 1/4 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা তেল ইউজ করব। আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটারটাও ইউজ করতে পারবেন। তো তেলটা দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এভাবে মুঠ করে দেখবেন যে মুঠো হয়ে গেছে। আবার চাপ দিলে ভেঙে গেছে, তাহলে বুঝতে হবে যে মাখানোটা হয়ে গেছে। দেখেন মুঠ করে আবার কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো এখন এর মধ্যে আমরা দিয়ে দিব চিনি। আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন মোটা দানার চিনিটা ইউজ করার জন্য। তো চিনিটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা 1/4 কাপ পরিমাণে দুধ ইউজ করব। তো একবারে আমি দিব না, অল্প অল্প করে দিব আর এইভাবে মিশিয়ে নিব। তো এইভাবে মেশাতে ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে আমাদেরকে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু হতে হবে একটু শক্ত, বেশি নরম করে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না, একটু শক্ত টাইপের হবে। তো মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে এখন আমি এর মধ্যে থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে এখন একটা রুটি বেলে নিতে হবে আমাদেরকে। তো আমি রুটি বেলা পিঁড়ির উপরে এভাবে নিয়ে আগে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপর আমরা এটাকে রুটি বেলে নিব। আর রুটি বেলার সময় যদি পিঁড়িতে লেগে আসে বা বেলুনে লেগে আসে, তাহলে কিন্তু আপনারা আটা বা ময়দা ছিটিয়েও কিন্তু বেলে নিতে পারেন। তো আমার রুটি বেলা হয়ে গেছে, এখন এটাকে আমরা কেটে নিব। তো আজকে আমি গোল করে এই বিস্কুটগুলো বানিয়ে নেব। তার জন্য এরকম ছোট্ট একটা পটের ঢাকনা নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেগুলো দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো সবার বাসায় কিন্তু কুকি কাটার থাকে না। তো যাদের বাসায় কুকি কাটার নেই তারা কিন্তু এভাবে খুব সহজে কিন্তু পটের ঢাকনা দিয়ে তারপরে এভাবে কেটে নিতে পারেন গোল করে। তো দেখেন আমি ছোট্ট একটা পটের মুটখা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি। আর যেহেতু এটা ছোটোই কিন্তু বিস্কুট আসলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে বা খেতেও ভালো লাগে, তো আমি ছোট করেই কিন্তু কেটে নিচ্ছি। তো সবগুলো বিস্কুট আমাদের কাটা হয়ে গেলে এখন আমি সাইড থেকে বাকি অংশটুকু সরিয়ে নিচ্ছি। তো এগুলো আবার যে বাকি ডোটা রয়ে গেছে সেগুলোর সঙ্গে মিশিয়ে তারপর আমি বেলে নিব। তো এখন এর উপর আমি একটু ডিজাইন করে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে এইভাবে লম্বালম্বি করে দাগ টেনে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাবে। দেখেন আমি কিভাবে কাজটা করছি, লম্বালম্বি করে দাগ টেনে নিচ্ছি। তো সবগুলো এইভাবে আমি বিস্কুটগুলোকে দাগ টেনে ডিজাইন করে নিব। তো এখন দাগ টানা হয়ে গেলে এখন এগুলো আমরা ভাজতে চলে যাব। তো ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দিব। আর চেষ্টা করবেন ডুবো তেলে কিন্তু এই বিস্কুটগুলো ভাজার জন্য, তাহলেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে বা খাস্তা হবে এই বিস্কুটগুলো। তো বিস্কুটগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, ডোটা কিন্তু বানিয়ে সাথে সাথে বিস্কুটগুলো বানিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা পাশ একটু হয়ে এলে তারপর আমি উল্টে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, কারণ হচ্ছে গিয়ে এই পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো অনেকটা নরম থাকে, তাই আলতো হাতে করতে হবে। দেখেন আমার একটা বিস্কুট কিন্তু ভেঙে গেছে উল্টাতে গিয়ে। খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে তারপর কালার করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার বিস্কুটগুলো কিন্তু কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর চাইতে বেশি আমি কালার আর করব না। আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে বিস্কুটটা, বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো আমার বিস্কুটগুলো হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু ভেতরে ক্রিস্পি হবে না, উপরে কালার আসবে।
তাই মিডিয়াম আঁচেই কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল আমাদের এই খাস্তা চিনি বিস্কুটগুলো। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তা আজকের এই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটি বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, ধরার আগে কিন্তু ভেঙে যাচ্ছে, একদম খাস্তা বিস্কুট যাকে বলে। দেখেন কত সুন্দর, একদম দেখেন। আপনাদেরকে আমি আরও একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি, দেখুন। তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।